হাউ আই ইউজ টু হেট কালী, আমি কালীকে কতখানি বা কতই না ঘৃণা করতাম। হি সেড, তিনি বললেন, অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার সমস্ত কার্যকলাপকে। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, এবং এটাই ছিল আমার সেই 6 বছর ধরে চলা লড়াইয়ের মূল কারণ। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে গ্রহণ করব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত আমাকে তাকে গ্রহণ করতে হয়েছিল, কিংবা আমাকে তাকে মেনে নিতেই হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে তাঁর শ্রীচরণে উৎসর্গ করেছিলেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, এবং এখন আমি এটা বিশ্বাস করি যে সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, তিনি আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখান। অ্যান্ড ডাজ উইথ মি, এবং আমাকে দিয়ে করিয়ে নেন হোয়াট সি উইল, তিনি যা চান। অর্থাৎ শ্যামা সঙ্গীত রয়েছে না, সকলই তোমারই ইচ্ছা, ওগো তুমি ইচ্ছাময়ী, তোমার কর্ম তুমি করো মাগো, এই যে গানগুলো রয়েছে, তো এই গানগুলোর একটা বিশেষত্ব আমরা এই টেক্সটের মধ্য দিয়েই পাবো। ইয়েট আই ফট সো লং, তথাপি আমি এতকাল ধরে লড়াই করেছিলাম। আই লাভড হিম, আমি তাকে, দ্যাট মিন্স শ্রী রামকৃষ্ণকে ভালোবাসতাম। ইউ সি, তোমরা বুঝতেই পারছো। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, এবং সেটাই আমাকে ধরে রেখেছিল। আই স হিজ মার্ভেলাস পিওরিটি, আমি তার অদ্ভুত পবিত্রতা দেখেছিলাম। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, এবং আমি তার অপূর্ব ভালোবাসা কিংবা রোমাঞ্চ অনুভব করেছিলাম। হিজ গ্রেটনেস হ্যাড নট ডন্ড অন মি দেন, তার মহানুভবতা আমার কাছে স্পষ্ট হয়নি বা ধরা দেয়নি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, আর এই সমস্ত কিছুই তারপরেই ঘটেছিল। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলাম। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই থট হিম আ ব্রেন সিক বেবি, আমি তাকে একটা মানে বিকৃত মস্তিষ্কের শিশু বলে মনে করতাম বা ভাবতাম। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, যে সর্বদা দর্শন বা দিব্য দৃষ্টির ইত্যাদি নিয়ে কথা বলে বেড়ায়। আই হেটেড ইট, আর আমি এটা অত্যন্ত ঘৃণা করতাম। অ্যান্ড দেন, এবং তারপর, আই টু হ্যাড টু